সবাইকে স্বাগতম পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শামিল হোসেন শোয়েব, প্রভাষক পদার্থবিজ্ঞান, পুলিশ হাই স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো, প্রথমে আলোচনা করব মহাকর্ষীয় ক্ষেত্র নিয়ে, পরবর্তীতে আলোচনা করব মহাকর্ষীয় প্রাবল্য এবং সর্বশেষ মহাকর্ষীয় বিভব নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই দেখো আমরা মহাকর্ষীয় ক্ষেত্র নিয়ে আলোচনা করি। মহাকর্ষীয় ক্ষেত্র হলো কোনো বস্তুর আশেপাশে যে অঞ্চল ব্যাপী এর মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে। অর্থাৎ কোনো একটা বস্তুকে আমি কোনো স্থানে রেখে দিলাম, যে অঞ্চল পর্যন্ত ওই বস্তুটি অন্য আরেকটি বস্তুকে আকর্ষণ করতে পারে, সে অঞ্চলটাকে আমরা বলতেছি ওই বস্তুর জন্য মহাকর্ষীয় ক্ষেত্র। আসলে নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুসারে এই মহাকর্ষীয় ক্ষেত্রের বিস্তৃতি অসীম পর্যন্ত। তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা বস্তুকে যদি আমি রেখে দিই কোন একটা স্থানে, দেখা গেল সে অসীমে অবস্থিত অন্য বস্তুকেও আকর্ষণ করতে সক্ষম। এবারে দেখো মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্য বা মহাকর্ষীয় তীব্রতা নিয়ে আলোচনা করব। মূলত মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা মহাকর্ষীয় তীব্রতা এক ধরনের আকর্ষণ বল। দেখো মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ভরের কোনো বস্তু স্থাপন করলে এটি যে বল অনুভব করে তাকে ওই ক্ষেত্রের দরুন ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য বা তীব্রতা বলে। অর্থাৎ আমি যদি কোনো মহাকর্ষীয় ক্ষেত্রে এম ভরের কোনো বস্তু রেখে দিই এবং এটি যদি এফ বল অনুভব করে, বা কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আমি এম ভরের একটি বস্তু রাখলাম, সেটি যদি এফ বল অনুভব করে, তাহলে ওই বিন্দুর আমি মহাকর্ষীয় প্রাবল্য লিখতে পারবো E = F/m। দেখো একটা চিত্র দিয়েছি এখানে। দেখো চিত্রের মধ্যে মনে করো এই বড় হাতের এম এর ভর বিশিষ্ট বস্তুটি জন্য ধরে নিলাম আমরা ক্ষেত্র তৈরি হচ্ছে, মহাকর্ষীয় ক্ষেত্র। এই ক্ষেত্রের মধ্যে আমি কি করলাম, এই এম বস্তুর থেকে অর্থাৎ ক্ষেত্র থেকে ডি দূরত্বে আমি ছোট হাতের এম বিশিষ্ট বা কয়েকটি ছোট বস্তু রাখলাম যার ভর ছোট হাতের এম। তাহলে এই যে এই বড় হাতের এম ভর বিশিষ্ট বস্তুর জন্য ডি দূরত্বে এই ছোট হাতের এম ভর বিশিষ্ট বস্তুটি যে বল অনুভব করবে বা পি বিন্দুতে যে বল অনুভব করবে এই বড় হাতের এম ভর বিশিষ্ট বস্তুর জন্য, সেটি হলো পি বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য। আমরা যদি মহাকর্ষীয় সূত্র থেকে বস্তুদের মধ্যে আকর্ষণ বল লিখি, তাহলে সেটা আমরা জানি F = G/m/d²। আমরা মহাকর্ষীয় সূত্র থেকে জানি যে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে বড় হাতের জিটা কি নির্দেশ করে, এখানে বড় হাতের জিটা নির্দেশ করে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এখন যদি আমরা মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যের সংখ্যা থেকে আমরা যদি এখন পি বিন্দুতে যদি আমরা মহাকর্ষীয় প্রাবল্য বের করি, তাহলে সেক্ষেত্রে পাবো E = F/m বা E = আমি যে F এর মানটা বসাই দিই, তাহলে পাবো G/m d². তাহলে স্মল m ক্যান্সেল হয়ে গেলে আমরা পেলাম E = G/m/d²। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনো একটা মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য যে বস্তুটাকে ওই ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হয় তার উপর কখনোই নির্ভর করে না। সর্বদা কোনো একটা বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য যে বস্তুর জন্য ক্ষেত্র তৈরি হয় তার উপর নির্ভর করে এবং দূরত্বের উপর নির্ভর করে। আমরা ক্ষেত্র থেকে যত দূরের বিন্দুতে যাব, প্রাবল্যের মান তত কমতে থাকবে। এই হলো কোন একটা বস্তুর জন্য একটা নির্দিষ্ট বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের সমীকরণ। E = G * বস্তুর ভর, যে বস্তুর জন্য মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হলো, এবং ক্ষেত্র থেকে দূরত্বের বর্গ। তাহলে এবার দেখো, তোমাদের মনে রাখবে একটা নোট, যে কোনো গ্রহ বা উপগ্রহের যে কোনো বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য ওই বিন্দুর অভিকর্ষ ত্বরণের সমান। অর্থাৎ আমরা যদি M ভর বিশিষ্ট একটি গ্রহের কেন্দ্র থেকে R দূরত্বে যদি আমি মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করি, তা পাবো G/m/R²। এবং ওই একই বিন্দুতে যদি আমি অভিকর্ষ ত্বরণ নির্ণয় করি, তাহলে ওই একই পাবো Gm/R²। অর্থাৎ কোনো গ্রহ বা উপগ্রহের যে কোনো বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য ওই বিন্দুর অভিকর্ষ ত্বরণের সমান। এরপরে দেখো আমরা আলোচনা করি মহাকর্ষীয় বিভব নিয়ে।
তাহলে বিভব শক্তি তোমরা জানো যে কোনো একটা বস্তুকে অসীম দূরত্ব থেকে ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। অর্থাৎ আমি কোনো একটা বস্তুর জন্য ক্ষেত্র তৈরি করলাম, ওই ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আমি অসীম দূরত্ব থেকে যদি একক ভরে কোনো বস্তুকে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হলো মহাকর্ষীয় বিভব। তাহলে দেখা যাচ্ছে মহাকর্ষীয় বিভব মূলত একটি কাজ, এক ধরনের কাজ। তাহলে অসীম দূরত্ব থেকে এম ভরে কোনো বস্তুকে কোনো মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি ডাব্লু পরিমাণ কাজ করতে হয়, তবে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব ভি হবে ভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম। অর্থাৎ কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয়, ওই কৃত কাজকে যদি আমি বস্তুর ভর দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে আমি কি পাবো? ওই বিন্দুর বিভব শক্তি পেয়ে যাব। এখন দেখো বিভব শক্তি যদি আমরা গাণিতিক সমীকরণ নির্ণয় করতে চাই, এই জন্য আমি কি করলাম, আগের মতোই এখানে ক্যাপিটাল এম ভর বিশিষ্ট একটি বস্তু নিলাম, যে বস্তু থেকে আর দূরত্বে পি বিন্দুতে একটা বস্তু এম রাখা আছে। তাহলে এই বস্তুদের মধ্যে আকর্ষণ বল এফ ইজ ইকুয়াল টু জি এম ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড ডি স্কয়ার। এখানে ডি স্কয়ার না লিখে আমরা কি লিখবো? আর স্কয়ার লিখবো। যেহেতু এখানে দূরত্ব, আগে আমরা দূরত্বকে ডি লিখেছিলাম, এখন দূরত্ব আমরা আর ধরেছি, এই জন্য এফ আমরা জি এম এম ডিভাইডেড ডি স্কয়ার না লিখে আমরা লিখবো জি এম এম ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এখন দেখো এই স্মল এম ভর বিশিষ্ট বস্তুটাকে যদি আমি পি বিন্দু থেকে ডি আর দূরত্ব সরাতে চাই, সেক্ষেত্রে এই ক্ষুদ্র সরণের জন্য ক্ষুদ্রকৃত কাজ বা ক্ষুদ্র কাজ ডিডব্লিউ ইকুয়াল এফ এফ ডি আর কস থেটা। যেহেতু এখানে বস্তু, এখানে বলের ক্রিয়ারেখা এবং বস্তু সরণ একই রেখা বরাবর, তাই এখানে থেটার মান 0 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পাবো এফ এফ ডি আর কস 0 ডিগ্রি। এখন যেহেতু আমরা মহাকর্ষীয় বিভবের সংজ্ঞা থেকে জানি যে একক ভরের কোনো বস্তুকে যদি আমরা অসীম দূরত্ব থেকে কোনো বিন্দুতে নিয়ে আসতে চাই, তাহলে অর্থাৎ এখন যদি এই স্মল এম ভর বিশিষ্ট বস্তুটির ভর যদি 1 কেজি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কৃতকাজ ডিডব্লিউ কে লিখতে পারবো ই ইনটু ডিআর। তাহলে ই কেন হলো? কারণ দেখো আমরা এখানে ই হলো মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য ই ইজ ইকুয়াল টু এফ বাই এম। এখানে এম এর মান যেহেতু 1 কেজি, তাহলে আমরা এফ ইকুয়াল টু ই লিখতে পারবো। এই জন্য আমরা এফ এর পরিবর্তে কি লিখলাম? ই লিখলাম। তাহলে সেক্ষেত্রে আমরা কৃতকাজ ডিডব্লিউ ইকুয়াল টু পাবো ই ডিআর। তাহলে এখন আমরা যদি ই এর মান বসাই দিই, আগে থেকে আমরা জানি যে ই এর মান জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার। দেখো আমরা ডি না লিখে আর লিখলাম, কারণ কি দূরত্বকে আর দ্বারা আমরা আর লিখেছি। আগে ক্ষেত্র থেকে ডি দূরত্বে আমি বল নির্ণয় করেছি বা হলো প্রাবল্য নির্ণয় করেছি, এখন আমি নির্ণয় করতেছি ক্ষেত্র থেকে আর দূরত্বে। তাহলে সেই ক্ষেত্রে ডিডব্লিউ ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার ইনটু ডিআর। এখন যদি আমি এই পি বিন্দুর বস্তুটাকে যদি আমি অসীম দূরত্বে নিয়ে যেতে চাই, তাহলে আমার যে মোট কাজ করতে হবে, তাহলে মোট কাজ আমি কিভাবে নির্ণয় করব? এই ডিফারেন্সিয়েশন, এই যে ক্ষুদ্র ডিডব্লিউ কে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এখানে কি হবে? আমি কোথায়, তাহলে পি বিন্দু থেকে আমি কোথায় নিয়ে যাচ্ছি বস্তুটাকে? অসীমে। তাহলে এখানে আমি কি করব? যোগজীকরণ করব রাইট হ্যান্ড সাইডকে, থেকে আর থেকে ইনফিনিটি পর্যন্ত, জিএম ডিভাইডেড আর স্কয়ার ইনটু ডিআর। তাহলে আমি ডাব্লিউ ইকুয়াল টু, তাহলে জি এখানে যেহেতু ক্যাপিটাল জি বস্তু হলো ক্যাপিটাল এম কোনোটাই দূরত্বের উপর নির্ভর করে না, অর্থাৎ দূরত্বের সঙ্গে সঙ্গে এরা পরিবর্তিত হয় না, তাই তাদেরকে বাইরে নিয়ে আসলাম কনস্ট্যান্ট, আর থেকে ইনফিনিটি ডিআর বাই আর স্কয়ার। এখন দেখো আমি যদি সীমাটাকে পরিবর্তন করে দিই, কারণ আমরা সংজ্ঞা অনুসারে যদি অসীম থেকে কোনো বস্তুকে যদি ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে চাই, অর্থাৎ অসীম দূরত্ব থেকে আমি যদি এই একক ভরের বস্তুটাকে যদি পি বিন্দুতে নিয়ে আসতে চাই, তাহলে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হবে আমাদের কি? সেটাই হবে মহাকর্ষীয় বিভব। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করলাম? সীমাটাকে পরিবর্তন করে দিলাম। আগে ছিল আর থেকে ইনফিনিটি, এখন হলো ইনফিনিটি থেকে আর। তাহলে সেই ক্ষেত্রে যদি সীমা পরিবর্তন করে এখানে একটা মাইনাস চলে আসে, যোগজীকরণের নিয়ম অনুযায়ী তোমরা জানো। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখন আর স্কয়ারের যদি আমরা যোগজীকরণ করি, তাহলে সেই ক্ষেত্রে পারবো মাইনাস 1 বাই আর। এখানে সীমা দিলে আর ইনফিনিটি থেকে আর। এখন যদি আমি এই আর এর পরিবর্তে একবার যদি আমি নিম্ন সীমা উচ্চ সীমা যদি বসাই দেই, তাহলে সেই ক্ষেত্রে আমি পাবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর। তাহলে দেখো, তাহলে মহাকর্ষীয় বিভব, তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর। তাহলে যেহেতু এম ইজ ইকুয়াল টু 1 কেজি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস জিএম বাই আর। তাহলে এখানে মাইনাস চিহ্ন দেখো মিনিং কি? মাইনাস চিহ্ন মিন করে যে মহাকর্ষীয় বিভব ভি এর সর্বোচ্চ মান কোথায় হবে? অসীমে। তাহলে ভি এর সর্বোচ্চ মান কোথায় হবে? অসীম, এবং এর মান কি হবে? 0। কারণ দেখো আমরা মাইনাসের মান যদি আমরা বাড়াতে থাকি, তাহলে মাইনাস মান বাড়তে বাড়তে সর্বোচ্চ মান কত হবে? 0 হবে। এজন্য
অভিকর্ষ কি বলে মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান 0। এবং এখানে মাইনাসের আরো একটা মিনিং যে এখানে কৃতকাজ একমাত্র মহাকর্ষীয় বল দ্বারাই হচ্ছে। এখানে এখানে কৃতকাজের জন্য বাহ্যিক কোনো বল নেই, শুধু মহাকর্ষীয় বল দ্বারাই কৃতকাজ হচ্ছে, এই জন্য মাইনাস। এবং মাইনাসে আরো একটা মিনিং হতে পারে যে আমরা ক্ষেত্র থেকে যত দূরে যাই প্রাবল্যের মান তত কমতে থাকে, এই জন্য মাইনাস দেওয়া হয়েছে। এবার দেখো আমরা যদি মহাকর্ষীয় বিভব ও মহাকর্ষীয় প্রাবল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে দেখো পি বিন্দু হতে আমি যদি ডিআর দূরত্বে, দেখো এখানে আমি কি করেছি আগের মতোই ক্যাপিটাল এম ভর বিশিষ্ট একটি বস্তুর জন্য ক্ষেত্র তৈরি করেছি, যেখানে এই ক্ষেত্র থেকে আর দূরত্বে একক ভরের একটা বস্তু পি বিন্দুতে স্থাপন করেছি। এখন এই একক ভরের বস্তুটা পি বিন্দুতে স্থাপন করলে আমার এই বস্তুটাকে যদি পি বিন্দু থেকে ডি আর দূরত্ব সরাতে চাই, তাহলে ক্ষুদ্র কাজ ডিডব্লিউ ইকুয়াল টু ডিভি। ডিডব্লিউ ইকুয়াল টু ডিভি কেন হবে? কারণ আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, তাহলে ডিভি ইকুয়াল টু ডিডব্লিউ বাই এম। তাহলে এখানে যেহেতু একক ভরের বস্তু অর্থাৎ স্মল এম এর মান 1, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিডব্লিউ ইকুয়াল টু ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ই ইনটু ডিআর কস থিটা। এখন মাইনাস কেন? যেহেতু পি বিন্দু থেকে ডিআর দূরত্বে সরাতে হলে আমাকে অভিকর্ষ বলের কি বলে মহাকর্ষীয় বলের বিরুদ্ধে কাজ করতে হয়, যেজন্য এখানে একটা মাইনাস দিয়ে দিয়েছি। তাহলে আমরা তাহলে ক্ষুদ্র কৃতকাজ বা ক্ষুদ্র বিভব ডিডব্লিউ ইকুয়াল টু পাবো মাইনাস ই ইনটু ডিআর কস থিটা। তাহলে এখান থেকে যদি আমরা ই এর মান নির্ণয় করি তাহলে পাবো ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। এটি মূলত মহাকর্ষীয় বিভব ও মহাকর্ষীয় প্রাবল্যের মধ্যে সম্পর্ক, অর্থাৎ দূরত্বের সাপেক্ষে মহাকর্ষীয় বিভবের হ্রাসের হার, দূরত্বের সাপেক্ষে মহাকর্ষীয় বিভবের হ্রাসের হার বা ঋণাত্মক অন্তরকই হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে আমি যদি কোনো একটা বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে? ওই বিন্দুতে আমাকে বিভবের ঋণাত্মক অন্তরীকরণ নিতে হবে। তাহলে কোনো একটা বিন্দুতে বিভবের ঋণাত্মক অন্তরীকরণ ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্যের সমান। ইহাই মহাকর্ষীয় প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।